এই যে ভুয়া শরীয়ত, যে শরীয়তে শুধু প্রকাশ করা হয় আল্লাহ চিনবে, নবী চিনবে, নিজেকে জানবে, এই 1400 বৎসরের ভরা কি কেউ জানতে চিনতে পারছো? তোমার আলেম সাহেব জানছে, পীর সাহেব জানছে। এই কোরআনের ইমানি নূরের পরীক্ষা দিয়া কে এসে বলছে যে এই পরীক্ষাতে আমি এই ইমানি নূর ধরলাম? তোমাদের ইমানদারা আছে কারা? যারা এই টাইটেল পাস করছে, টুপি পাগড়ি বাঁধে, লম্বা জামা গায়ে দেয়, নামাজ পড়ে, তারা হলো এই বানোয়াটি ইমানদার। তাদের সত্যকারের কোনো ইমান নাই। মানুষের কাছে তারা ইমানদার সেজে বসে আছে, মিথ্যা ইমানদার। আর সত্য ইমানদার তারাই যারা কোনো জীবনী শক্তিকে নির্ধারণ করে নিয়ে সেই জীবনী শক্তিকে তার কর্ম দ্বারা, ইবাদত দ্বারা ধরে নিজের করে নিতে পারে, তাকে বলা হয় সত্য ইমানদার। ওই মিথ্যা দূরীভূত হবে, মিথ্যা টিকতে পারবে না। বুঝে আসে সত্য ইমানদার কাকে বলা হয় আর মিথ্যা ইমানদার কারা? তোমাদের ইসলামে মিথ্যা ইমানদারের কোনো অভাব নাই, কিন্তু প্রকৃত কোনো ইমানি নূরের কোনো ইমানদার তোমাদের কাছে নেই। আর তাই তোমাদের কাছে কোনো সত্যও নেই। আজকের দিন নয়, আদম থেকে আজ পর্যন্ত তোমরা মানব জাতি বলো কোন জানাচ্ছে না একটা ইমান নিয়ে, নূর নিয়ে বা একটা নফস নিয়ে তোমরা খাড়া হতে পারছো? পক্ষান্তরে বলো, যত ধর্মই আসুক, যত বড় পীর সাহেব, ওলি সাহেব, আল্লাহ সাহেব আসুক, কে তোমাদের কোন আত্মনূরকে নির্ধারণ করে দিয়ে বলছে যে এই আত্মনূর, এটা এই জাতের আত্মনূর, এই কাজের বিনিময়ে এই আত্মা ধরা যায়, এমন ধর্ম তরিকা দিয়েছে? বলো, কোন ধর্মদাতা এমন করেছে যে এই ইবাদত দ্বারা, এই শরীয়ত দ্বারা, এই শরীয়ত মানার দ্বারা, এই শরীয়তের ইবাদত দ্বারা এই নফসিকে ধরা যায়? তোমরা ধরো, আইছে কি? বলুন, আইছে কি? এখানে বহু জায়গার লোক আছেন, বহু মানুষের সাথে মেলামেশা হয়। তাহলে তোমরা এই নফস কি জানবে কি করে? নফস জানাতে চেনাতে তো তোমরা ধর্মদাতারা কোনো ধর্মই দেয় নাই। আর দিয়ে থাকলে বলো, কোনো আত্মনূর ধরার জন্য তো কোনো ধর্মদাতারাও দেয় নাই। তোমাদের আলেম, পীর, ফকির, দরবেশ, পুরোহিত, ব্রাহ্মণ, পাদ্রী কেউ দেয় নাই। তোমরা আত্মা চিনবে কি দিয়ে? ওই যে মরার ভিতরে আত্মা, এই আত্মা চিনবে কি করে? আইসো তো মরিয়া মরিয়া, না তাজা আইসো? মরা হ্যাঁ আইসো তো, তাজা চেনে কই থেকে? মরা কোনদিন তাজা চেনে? তাজা সেন মরাকে চেনে। যদি তাজার গুণ থাকে, সেই তাজা হলে মরাকে চেনে, তাই না? কিন্তু মরা কোনদিন মরা চেনে না তাজা চেনে? তো তোমরা কোন মানুষ? সেই মরার অস্তিত্ব নিয়ে মানব, সেই মরার ভিতরে অজ্ঞানে সেই আধারমণি, আধারই জীবন নিয়ে তোমরা মানুষ। তোমাদের জীবনের কোনো আলো নাই, জ্যোতি নাই, নিজস্ব কোনো জ্ঞান নাই। শুনলে করতে পারো, দেখালে দেখো, নইলে দেখো না। সেই জীবনের মানুষ তোমরা। সেই জীবনটাও তুমি নিজে নও, পর থেকে আইছে। তুমি মানুষ বলতেই কিছু নাই। আমি আদম নূর মানব তত্ত্ব বলছি, আর চ্যালেঞ্জ বলে করা যায় না। আমি চ্যালেঞ্জ করছি, আদম থেকে শেষ মানুষ পর্যন্ত যদি রদ বদল ঘটাতে পারে তাহলে ঘটাক। অন্য কিছু দেখাতে পারে তাহলে প্রমাণ। আমি যেমন প্রমাণ সহকারে বলছে, আমি প্রমাণ সহকারে খাড়া করুক যে না, উনি যা বলছে মিথ্যা, এটারও সত্য, তাহলে চ্যালেঞ্জ করা যায়। কিন্তু ওই শিক্ষার জ্ঞান নিয়ে চ্যালেঞ্জ করা যায় না। আর সবচাইতে বড় চ্যালেঞ্জ তারাই করতে পারে যারা নূরে আদম হয় অথবা নফসে আদম হয়, যাতে আদম হয়, তারাই পারে, আর কেউ